নাপলি বাটপার মনিরের বাপে কি করবো না শালা বো শালা একটা বেজরমা আসলে আজকে পরমাণিত হইল বাটপার মনিরের বাপে কইতাছে তো এই শালারে জিয়ারে পাইবা ধইরা কুচাইবা চেঁচা দিবা মানে কড়া চেঁচা আসলে আলার বলা জবান তো ঠিক না লগে আলার তো আলা মনে করে যে এমন কাম করছে আর বাপ মায়ও মানুষের দ্বারা মুখ দেখাইতে পারে না হালা বাট পারে বাচ্চা বাটপার বলে দেশে 100 বই আনতো মানুষের দ্বারা টাকা পয়সা আনছে আইনে আর কোনো ই নাই বাপ মার লোকের কোনো যোগান আছে না আবার কয় যে ওর কোনো দোষ নাই ওরে পাশাই পারি মনির এবার গেছে মাইনকে চিপাই পড়ে বাটপার মনির দিয়ে এবার অবস্থা খারাপ এই জায়গায় জায়গায় বইগুলা নিলোগা টেহাগুলা নিলোগা নিচে গা আমরা কোনো একশিনটা খাওয়ায় না মানে যোগাযোগ নাই হের বাপ মানে হের লাগি মরার দশা হয়েছে হের মানে আইনা বাড়ি বেচছে খেত বেচছে ওখানে দেন হের লাগি এখান জায়গা আছে 3 ঘন্টা এখানেও বেচছে। আমাদের রায়পুরা থানা মাননীয় এমপি সাহেব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের নির্দেশে আমরা আসছি ইতালি প্রবাসী মনির হোসেন ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে আমরা ওর বাড়িতে আসছি। ওর বাড়ি বলতে ওর বাবার স্থান নাই থাকা, সে একটা দোকান করে থাকে তার বাবা মা নিয়ে। তো তার বাবা মা ও যে খারাপ ছেলে তার শাস্তি দাবি করছে। আর আমরা প্রকাশ্য এলাকাবাসী যারা আছি আমরা অবশ্যই আর শাস্তি কামনা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানকে অপমান করা মানে আমাদের দলকে অপমান করা, সারা দেশকে অপমান করা। আমরা চাই কঠোর শাস্তি হোক, তাদের আইন অনুরাগভাবে ইতালি থেকে দেশে এনে যাতে তাদের কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। কোন মানুষ যাতে আমাদের বাংলাদেশে দ্বিতীয় আরেকজন না জন্মায়। আপনারা সবাই ওনার বাপ মার সাথে আমরা আলাপ করলাম। ওর 17 বছর যাবত ওর বাপ মার কোনো খবর নিচ্ছে না। 1 বছর আগে প্রায় 100 বইয়ের মতো বেশি নিয়ে গেছে, আবার গরু খাওয়ায় আরো টাকা টুকাও নিয়ে গেছে। এলাকাবাসী খুব বহরমতি।